কত করে বিক্রি করছেন? এই যে এগুলা, এই বড়গুলা এগুলো 300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, তাই না? এই যে বড় সিলভার, এটা কত? এটা 350। তো আপনি কত কেজি মাছ নিয়ে আসছেন? মাছ আছে আমি 80 কেজি। সব শুধু টমেটো ছাড়া? টমেটো হচ্ছে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এখানে জলপাই 20 টাকা কেজি এবং সিঙ্গারা 20 টাকা কেজি। ইভেন হচ্ছে এই যে ধনিয়া পাতাও কিন্তু 20 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে এই বাজারটিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে আসছি শেরপুর জেলা নকলা উপজেলা যে নকলা বাজারটি আছে সেই বাজারে। আর সাপ্তাহিক এই বাজারটিতে কি কি বসে সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শেরপুর জেলার নকলা উপজেলার বুকে দাঁড়িয়ে আছে একটি বাজার, যার প্রতিটি দুপুর যেন নতুন করে জেগে ওঠে জীবনের গল্প নিয়ে। এই বাজারের নাম নকলা বাজার। এখানে ঢুকলেই যেন মনে হয় ব্যস্ততার পর্দা সরিয়ে এক অন্যরকম পৃথিবী আমাদের সামনে খুলে আছে। দুপুরের আলো যখন দোকানের চালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে, তখনই দোকানির মুখে ফুটে ওঠে সেই হাসি। তো দর্শক, আজকে আমরা কিন্তু ভিডিওতে দেখতে দেখতে একদম চলে আসছি সেই নকলা বাজারে। নকলা বাজারটি হচ্ছে অনেক ঐতিহ্যবাহী বড় একটি বাজার। তো এই বাজারে দেখেন অনেক কাঁচা সবজির হচ্ছে ছড়াছড়ি। তো আপনাদের দেখাই, এই বাজারে কিন্তু একদম টাটকা টাটকা যে বেগুনগুলো আছে, কৃষকদের ফসল একদম মাঠ থেকে তুলে আনা যেই টাটকা টাটকা যেই বেগুনগুলো, এই যে বেগুনগুলো আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? ভালো আছে। আপনার বাসা কোথায়? তো এই যে বেগুনগুলা যে নিয়ে আসছেন, এই বেগুনগুলো কি আপনার আবাদের নাকি কিনে নিয়ে আসছেন? কিনে নিয়ে আসছি। আপনি মূলত সবজির ব্যবসা করেন না? হ্যাঁ, সবজির ব্যবসা। তো এই যে বেগুনগুলো একদম টাটকা টাটকা যে বেগুনগুলো দেখতে পাচ্ছি, এই বেগুনগুলো কেজি কত ধরে বিক্রি হচ্ছে এগুলা? হ্যাঁ, 100 টাকা কেজি না? তো দেখেন আজকের এই নকলা বাজারে 100 টাকা কেজি ধরে হচ্ছে এই সুন্দর সুন্দর একদম ফ্রেশ যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলো বিক্রি হচ্ছে। আর এখানে দেখেন লোকজনে কিন্তু হরদমে কিনা বেচা করছে। তো মুরব্বী, কতগুলো বেগুন নিয়ে আসছিলেন আজকে? বেগুন আনছি 2 মণ। না? তো মোটামুটি অর্ধেক কি বিক্রি হয়ে গেছে নাকি? না। তো দেখেন এই যে অনেকগুলা বেগুন আমরা দেখতে পাচ্ছি, একদম ফ্রেশ ফ্রেশ যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলো কিন্তু নিয়ে এখানকার স্থানীয় যারা সবজি বিক্রেতা আছে তারা কিন্তু চলে আসছে। আর এই যে আমরা ধনিয়া পাতা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, এই ধনিয়া পাতা কত করে এগুলা তারি? 20 টাকা তারি। 20 টাকা তারি। দেখেন অনেক বড় বড় তারি, এগুলো হচ্ছে 20 টাকা ধরে বিক্রি হচ্ছে এই তারিগুলো। আর আমরা এই যে আমাদের শীত মৌসুমের যে ফল সিঙ্গারা, আমরা সিঙ্গারা দেখতে পাচ্ছি। সিঙ্গারা কত করে কেজি ভাই? সিঙ্গারা 20 টাকা কেজি না? আর এই যে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে জলপাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো দেখেন এই যে জলপাইগুলো কত করে বিক্রি করছে? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। সব 20 টাকা, মানে যা আছে সব, শুধু টমেটো ছাড়া। টমেটো হচ্ছে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এখানে জলপাই 20 টাকা কেজি এবং সিঙ্গারা 20 টাকা কেজি। ইভেন হচ্ছে এই যে ধনিয়া পাতাও কিন্তু 20 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে এই বাজারটিতে। তো আমি আপনাদের এখানে দেখাই যে দেখেন কি পরিমাণ কাঁচা সবজির অনেক বড় একটা বাজার। এই যে কাঁচামরিচ। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন মুরব্বী? এই যে কাঁচামরিচ কত করে বিক্রি হচ্ছে? এটা কাঁচামরিচ 30 টাকা পোয়া না? 30 টাকা পোয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে। দেখেন এই যে আমরা লাউ দেখতে পাচ্ছি, আর তারপরে যে এখানে সিম। আসসালামু আলাইকুম। সিম কত করে বিক্রি হচ্ছে মুরব্বী? এটা সিম 200 টাকা। 200 টাকা কেজি না? আর এই যে এটা 160 টাকা কেজি। এটা হচ্ছে 160 টাকা কেজি ধরে, আর এটা হচ্ছে 200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে সিম। আর যে লাউ আপনি নিয়ে আসছেন, লাউ কত করে এগুলা একটা? 70 টাকা আছে, 60 টাকা আছে, 50 টাকা আছে। এটা কত? এটা 50 টাকা। এটা হচ্ছে 50 টাকা না? তো 50 টাকা কেজি ধরে দেখেন বিক্রি হচ্ছে। আসলে অনেক সমৃদ্ধ, অনেক বড় একটা বাজার হচ্ছে এই নকলা বাজার। যদিও বাজারটি একদম শহরের কাছে থাকায় এখানে শহরের লোকজনের আনাগোনা আছে, ইভেন গ্রাম থেকে অনেক লোকজন আসে। আচ্ছা, যাই হোক, সিম কত করে বিক্রি হচ্ছে ভাই? এটা 200 টাকা কেজি না? তো দেখেন সিম হচ্ছে 200 টাকা কেজি। তো আজকে এখানে দেখতে পাচ্ছি অনেক লাউ দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম
চাচা কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। ভালো লাগছে না? হ্যাঁ, আপনারা ভালো আছেন তো? আল্লাহ পাক রাখছে ভালো। এই যে লাউ, এই লাউগুলো কত করে বিক্রি হচ্ছে? দর্শক এতে দেখেন 50 টাকা পিস হচ্ছে এখানে লাউ বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা সহ এই যে কলার এই যে থুর দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখেন একটু দেখাই। এটা কি এটা আপনার? এটা কত করে এগুলা? 20 টাকা না? তো কলার থুর দেখেন এই যে 20 টাকা করে বিক্রি হচ্ছে। বেগুন 50 না? তো যাই হোক বেগুনের দাম তো বেশি, আপনি 50 টাকা মানে শুধু 50 না? এগুলা 50 টাকা নিছেন? যাই হোক, তো দেখেন তো বাজারে মনে হচ্ছে এখানে দাম একটু কম মনে হচ্ছে। আর কাঁচা সবজি বলতে পুরো বাজার ধরেই হচ্ছে কাঁচা সবজি। ভাই বেচা কিনি কেমন আপনার? আলহামদুলিল্লাহ আমার ভালো, মানুষের খারাপ হলে আমার ভালো। আলহামদুলিল্লাহ। কত বছর ধরে হচ্ছে আমি ব্যবসা মানে 28 বছর ধরে ব্যবসা করতেছি। 28 বছর ধরে? জি তো বাজারে জাকজমক আগে থেকে কেমন বাড়ছে? আলহামদুলিল্লাহ ভালো, আগের মতোই আছে। আগের মতো? এই বাজেটটা কত বছর পুরনো হবে? এটা আমি সঠিক কইতাম না, 100 এর উপরে? আমি সঠিক কই পাইতাম না। না তো এখান থেকে ধারণা করা যায় যে প্রায় 100 বছরের পুরনো হচ্ছে এই বাজারটি, যেহেতু এটি শেরপুরের সীমান্তবর্তী যে এলাকা আছে নকলা, তো সেই এলাকায় হচ্ছে এই বাজারটি। দেখেন অনেক প্রচুর পরিমাণ কিন্তু এই যে বেগুনের ছড়াছড়ি। আর এই যে এটা দেখতে পাচ্ছি মুখী। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছে। ভালো আছেন না? আচ্ছা, এই যে মুখী কত করে বিক্রি হচ্ছে? মুখী আপনার মুখী কত করে? 30 টাকা কেজি? 25 থেকে 30 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। যার আমরা এখানে ঢেঁড়স দেখতে পাচ্ছি। ঢেঁড়স কত করে? 80 টাকা কেজি ঢেঁড়স না? তো দেখেন আজকের বাজারে এই 80 টাকা কেজি ধরে হচ্ছে ঢেঁড়স বিক্রি হচ্ছে। প্রচুর পরিমাণ লোকের কিন্তু সমাগম হয়েছে। দেখেন চতুর্দিকেই কিন্তু লোকে লোকারণ্য একদম, মানে গ্রামীণ যে ঐতিহ্য আছে এই বাজারটাতে আসলে সেটা খুঁজে পাওয়া যায়। অনেক বড় একটা বাজার, বিশেষ করে সকল কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে এই বাজারটিতে। অনেক লোকজন আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে তাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কেনার জন্য। দেখেন এই যে কি পরিমাণ। আসসালামু আলাইকুম, গাজর কত করে বিক্রি হচ্ছে? এটা 80 টাকা কেজি না? আর আচ্ছা দর্শক, আমি আপনাদের আরেকটা নতুন একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমার মনে হয় প্রথম দেখা। আচ্ছা এটা কি? এটা উলকচু না? এটা কেজি কত করে বিক্রি হচ্ছে? 50 টাকা কেজি। তো দর্শক দেখেন এখানে যে অনেকগুলো আমরা উলকচু দেখতে পেলাম, এগুলো 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। শসা কত করে মুরব্বি? শসা হচ্ছে 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো মূলত অনেক বড় একটা বাজার। আসসালামু আলাইকুম, আলু কত করে বিক্রি হচ্ছে? এটা 25 টাকা। আর এই ছোটটা এটা 30 টাকা। পেঁয়াজ কত? পেঁয়াজ 100 টাকা কেজি। আচ্ছা, নতুন আলু এখনো নামে নাই না? নামছে? ও, নতুন আলু মানে মাত্র নামছে। যাই হোক, তো দেখেন অনেক বড় এবং সমৃদ্ধ একটি বাজার হচ্ছে এই বাজারটি। তো এই যে ভাই টমেটো কত করে বিক্রি হচ্ছে? এটা 100 টাকা কেজি। তো দেখেন এই বাজারের সামনে কিন্তু অনেক ধরনের টমেটো দেখতে পাচ্ছি। আর বিভিন্ন জাতের হচ্ছে কাঁচা সবজি নিয়ে এখানকার স্থানীয় যত কৃষক রয়েছে তারা কিন্তু এই বাজারটিতে বসে আছে বিক্রি করার জন্য। মোটামুটি এখানে অনেক বড় একটা বাজার, শহরের লোক থেকে শুরু করে নানান শ্রেণী পেশার লোক আসে এই বাজারটিতে। এই যে আমি আপনাদের দেখাবো আবার, এই যে এখানে সিম দেখতে পাচ্ছি। সিম কত করে বিক্রি হচ্ছে মুরব্বি? এটা 120 টাকা। 120 টাকা কেজি ধরে সিম বিক্রি হচ্ছে। আর এই যে কাঁচা টমেটো কত করে? 70 টাকা কেজি না? তো যাই হোক, মোটামুটি সবগুলা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। কত বছর ধরে বাজার করতেছি 8-10 বছর। আগের থেকে এখন কি বাজারে জমজমাট বাড়ছে না কমছে? আগে যে বেশি লোক না, করোনা পর থেকে কমছে। একটু কম হয়েছে না? মানে লোকজনের সমাগম একটু কম। তো যাই হোক, এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে বাজার করতে বা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে? পাইকারি মাল বেচে বহুত দূর থেকে আসে। শেরপুর আসে, তারাকান্দি, নালিতাবাড়ি, বাইটকান্দি, ফুলপুর, চন্দ্রকোনা, সব পাইকারি ব্যবসা করে। তো বিষয় হচ্ছে যে এই যে বাজারটি প্রায় কত বছরের পুরনো হবে? এটা ভাই আমরা ছোটখাটো মানুষ, আমরা করতে পারবো, এটা বড় বড় আগের মানুষ করতে পারবো। তো দর্শক, আমরা এখন দেখতে দেখতে ঠিক চলে আসছি এই নকলা বাজারে যে মাছের হাটিটা আছে। এখন আমরা আছি সেই মাছের হাটিতে। আর এই মাছের হাটিতে আপনাদের দেখাবো এখানে যে কি ধরনের মাছ উঠে এবং
পুকুরের মাছ থেকে শুরু করে নদীর মাছ এবং খাল বিলে যত মাছ আছে সকল কিছু মাছ বিশেষ করে এই হাটটিতে উঠে আজকে আপনাদের দেখাবো এখানে কি কি মাছ পাওয়া যায়। সাইবল 240 দেখাবো এখানে প্রচুর পরিমাণ কিন্তু বড় বড় মাছ আমরা দেখতে পাচ্ছি এই বাজারটিতে। নকলা বাজারে দেখেন অনেক বড় বড় কার্কু মাছ। আসসালামু আলাইকুম। এই কার্কু মাছগুলা কত করে বিক্রি করছেন? এই যে এগুলা এই বড়গুলা এগুলো 300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে তাই না? এই যে বড় সিলভার এটা কত? এটা 350। তো আপনি কত কেজি মাছ নিয়ে আসছেন? মাছ আছে আমি 80 কেজি। 80 কেজি? জি। তো এই সবগুলা কি মোটামুটি বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহর দয়া বিক্রি হবে। তো দেখেন দর্শক এখানে অনেকগুলো মাছ দেখতে পাচ্ছি। তো এখানকার স্থানীয় যারা মাছ বিক্রেতারা আছে তারা বলছে তাদের যে প্রত্যেকগুলো মাছ যে মাছগুলো নিয়ে তারা এখানে বসে আছে আলহামদুলিল্লাহ সবগুলোই সেল হয়ে যাবে। এই যে দেশি কই মাছ আমরা দেখতে পাচ্ছি, এই যে অনেকগুলো দেশি কই মাছ। আসসালামু আলাইকুম মুরব্বি, এখানে কত বছর ধরে আপনি মাছের ব্যবসা করেন? 6-7 বছর ধরে। 6-7 বছর। এই যে দেশি কইগুলো মাছ দেশি কই যে দেখতে পাচ্ছি এগুলো কি সব মোটামুটি বিক্রি হয়ে যাবে? আর এই কইগুলা ছোট ছোট কইগুলা কত করে চাচ্ছেন আপনি? 250 করে। 250 টাকা কেজি না? তো এখানে টোটাল কত কেজি মাছ আছে? এনে মাছ আছে 7 কেজি। 7 কেজি। তো এই সবগুলো তো বিক্রি হয়ে যাবে না? এগুলো কি নদী থেকে মারা হয়েছে না বিল থেকে? নদীর মাছ, এটা বান্দার মাছ। তো এই যে দেখেন এই যে বানা মানে এগুলো বানা দিয়ে সেরে নদীর ভিতরে এই কই মাছগুলো মারা হয়েছে। আর এই যে আরো আপনাদের একটু সামনে দেখাবো যে কি কি ধরনের মাছ হচ্ছে এই বাজারটিতে পাওয়া যাচ্ছে। এই যে অনেক বড় কই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই তো আল্লাহ পাক খুব ভালো রাখছে। এই যে কই মাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে বিক্রি হচ্ছে? এটা কি হাইব্রিড কই নাকি? চাষের কই না? এটা কত করে বিক্রি হচ্ছে বললেন? 200 টাকা। 200 টাকা না? তো এখানে টোটাল আপনি কত কেজি মাছ নিয়ে আসছেন? 40 কেজির মতো। মোটামুটি কত কেজি বিক্রি হয়েছে? কিছু বেচা হয়েছে, মোটামুটি সবগুলো বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবগুলো বিক্রি হয়ে যাবে। এই যে এখানে আমরা আরো দেখতে পাচ্ছি একদম এই যে ছোট যে মাছগুলো আছে নদীর, এই যে পুঁটি মাছ থেকে শুরু করে সকল ধরনের মাছ কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছি। এগুলা কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই? ভাই কেজি কত করে বিক্রি হচ্ছে এগুলা? কেজি চাইলে 250, ব্যস্ত আছে 220 টাকা করে। হ্যাঁ দেখেন দর্শক, তো অনেক বড় বড় মাছ কিন্তু এই বাজারটিতে উঠছে। আর বিশেষ করে যে দেখেন চিংড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ আছে এই বাজারটিতে। এই যে অনেক বড় সিলভার মাছ। আসসালামু আলাইকুম। সিলভার এটা কত করে চাচ্ছেন ভাই? 400 টাকা কেজি। কয় কেজি হবে এটা? মাপেন নাই না? তো দেখেন এই যে অনেক মাছ আছে। তার পাবদা, এটা পাবদা না? পাবদা কেজি কত করে চাইতেছেন? 300 টাকা কেজি। 300 টাকা কেজি? জি। কত কেজি মাছ নিয়ে আসেন আজকে টোটাল? 40 কেজি। 40 কেজি। তো দেখেন এই যে পাবদা 40 কেজি মাছ নিয়ে আসছে এই ভাই। তো মোটামুটি সবগুলো তো বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ না? তো মোটামুটি সবগুলো বিক্রি হয়ে যাবে। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি যে এই বাজারটা বিশেষ করে এই নকলা যে বাজারটা আছে এই বাজারটা কত বছরের পুরনো হবে? এটা কহাইতাম না কত বছর হবো, আমরা ছোটবেলা তো যে কয়বার আইতাছি বাজার এটাই জানি, কত বছর আগে বসে তা জানি। তো মানে এই বাজারটা মানে 100 বছরের বেশি হবে না? বেশি হবে, বেশি হবে। তো দেখেন আর মুড়ে 100 বছর। হ্যাঁ বহুদিনের পুরনো বাজার না? পুরনো বাজার না? তো যাই হোক, আগের থেকে কি এই বাজারে জাকজমক বাড়ছে নাকি কমছে? কমছে আরো, আগের থেকে কমছে। হ্যাঁ আগে মানে এই বাজারটিতে কত দূর থেকে লোকজন আসে? বহু দূর থেকে, নাইলজাবাই, শেরপুর, জামালপুর থেকে আসে? জামালপুর থেকে আসে। গরু বাজার। গরুর বাজার বৃহস্পতিবারে বসে না? হ্যাঁ তো গরুর বাজার বৃহস্পতিবারে বসে। মানে আপনার বাসা কোথায়? জামালপুর। প্রতি হাটে আসা হয়? হ্যাঁ প্রতিনিয়ত মানে বাজার এখান থেকে করা হয়? বাজার ছাড়াও আর বাজার নাই। দেখাই তো দর্শক, দেখেন এখানে কিন্তু এই যে আমরা বোয়াল মাছ দেখতে পাচ্ছি। তো দেখেন এই যে 3টা বোয়াল, এগুলা কি নদী থেকে মারা হয়েছে নাকি চাষাবাদের বোয়াল এগুলা? বিলের না? তো এই 3টা মাছ কত যাচ্ছেন আপনি?
তিনটা না কেজি 1100 কেজি 1100। এখানে কয় কেজি আছে? তিনটাই আছে 5 কেজির উপরে। তিনটে আছে 5 কেজির উপরে না? তো 1100 টাকা কেজি ধরে হচ্ছে এখানে দেখেন এই যে বোয়াল মাছ, একদম বিলের যে বোয়াল মাছ আছে সেই বোয়াল মাছগুলো কিন্তু এই যে এই বাজারটিতে বিক্রি করা হচ্ছে। একটি বাজার, তো চতুর্দিকেই দেখছি যে এত বড় মানে মাছের ছড়াছড়ি, চারদিকে দেখলাম অনেক মাছ, অনেক লোকজন আসছে। বিশেষ করে বিকেলের সময়, এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে, আবহাওয়া দেখলে আপনারা বুঝতে পারছেন। তো প্রচুর পরিমাণ কিন্তু লোকজন আসছে এই বাজারটিতে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে। এই যে অনেক বড় বড়, এই যে দেখেন অনেক বড় বড় কিন্তু এই যে পাঙ্গাস মাছ, তারপরে এই যে আমি আপনাদের একটু দেখাই, এখানে বোম মাছও আছে, এই যে অনেক সামুদ্রিক মাছ, বোম মাছ। আসসালামু আলাইকুম মুরব্বি। এই যে এই মাছগুলা বোম মাছ কত করে বিক্রি হচ্ছে? বোম মাছগুলো 220 টাকা কেজি। 220 টাকা কেজি না? জি জি জি। তো এগুলো নিয়ে আসছেন কোথা থেকে এই মাছগুলো? শেরপুর থেকে। এগুলো মূলত এগুলো সামুদ্রিক মাছ, তাই না? তো সমুদ্র থেকে, বিশেষ করে কক্সবাজার থেকে এই মাছগুলো নিয়ে আসা হয়। দেখেন যে অনেক বড় বড় মাছ। এই মাছগুলোর মোটামুটি মানে এখানে বাজারে আসতে কতদিন সময় লাগে সমুদ্র থেকে এখানে আসা পর্যন্ত? 1-2 মাস। এগুলো হচ্ছে ফ্রিজিং করে রাখা হয়। তো দেখেন, তো বাজারে কিন্তু অনেক বড় বড় মাছ, তারপরে ইলিশ মাছের কিন্তু অনেক ছড়াছড়ি। বিশেষ করে যে দেখাই অনেক ইলিশ মাছও দেখতে পাচ্ছি এই বাজারটিতে, যে আমি আপনাদের একটু দেখাবো। দেখেন ইলিশ মাছ, ইলিশ মাছ দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, ইলিশ মাছ কত করে বিক্রি হচ্ছে? যার যেরকম টাকা আছে এরকম দামে কিনা নেয়। এরকম কিনে না, মানে একটা দাম আছে না, ফিক্সড একটা দাম আছে না? এখন এটা তার ধরেন কেউ 2000 বা 3000 টাকা দিয়ে নিব না। দেখেন এই যে এখানে চিংড়ি মাছ সহ হচ্ছে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই বাজারটিতে আছে। আর আমরা এখন ঠিক বাজারের ভিতরে ঢুকবো। এখানে যে ভিতরে যে শুটকির হাটিগুলো আছে, তো যেখানে শুটকি পাওয়া যায় সেই শুটকির হাটিতে আসলাম। দেখেন যে এখানেও কিন্তু অনেক ধরনের শুটকি পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম। শুটকি এগুলো কত করে? এটা শুটকি কত করে মুরব্বি? 50 গ্রাম 50 টাকা। 50 গ্রাম। তাহলে কেজি কত করে বললো এটা? 1000 টাকা কেজি হচ্ছে এদের সবজি। আর এটা এটা কি শুটকি? এই শুটকিটা হ্যাঁ রিডা, এটা কেজি কত? 400। এটা 400 টাকা। এটা তো মানে সমুদ্রের মাছের শুটকি, তাই না? তো দেখেন এই যে সমুদ্র মাছের শুটকি। এই শুটকির হাটিতে আসলে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের শুটকি কিন্তু পেয়ে যাবেন। বিশেষ করে দেখেন এখানকার স্থানীয় যত শুটকি ব্যবসায়ীরা আছে তারা কিন্তু একদম পলসা সাজিয়ে শুটকিগুলো নিয়ে বসে আছে। অনেক বড় একটা বাজার। এই যে দেখেন। আসসালামু আলাইকুম। এই যে এটা কি শুটকি ভাই? এটা হলো রিটা মাছের ডাপা। এটা কেজি কত করে বিক্রি হচ্ছে? কেজি 500 টাকা। 500 টাকা। মোটামুটি কেমন বেচা কেনা হয়? হ্যাঁ, মোটামুটি ভালোই। হাটের দিনে কেমন হয়? হাটের দিনও ভালোই। প্রতিদিনই বসেন না? প্রতিদিনই। এখানে সাপ্তাহিক হাট কি বারে বসে? এখানে সোমবার আর বৃহস্পতিবার। বৃহস্পতিবার বড় হাট না? বড় হাট। যাই হোক, বৃহস্পতিবারে হচ্ছে অনেক বড় হাট। আর দেখেন এক সাইডে শুধু শুটকিগুলো একদম থরে থরে সাজানো আছে। সময় আর বিকেলের সময়ে মানে প্রচুর পরিমাণ কিন্তু লোক চলে আসছে বাজারটিতে। আমরা বাজারে এই যে সিঙ্গারা থেকে শুরু করে সকল কিছু কিন্তু পেয়ে যাচ্ছি। পান আছে, তো এই যে দেখেন পান নিয়ে বসে আছে। আর পানের পাশাপাশি হচ্ছে এই যেহেতু আজকে সাপ্তাহিক হাট, আর সাপ্তাহিক হাটে লোকজন কিন্তু ওই যে আসছে কেনাবেচা করার জন্য। আর বিভিন্ন ধরনের কাপড়, শীতের কাপড়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারটিতে। দেখেন যে অনেক বড় একটা মার্কেট, যেহেতু এটি একটি উপজেলা ভিত্তিক সব থেকে বড় বাজার। এখানে অনেক কাপড়ের ছড়াছড়ি, অনেক কিছুই কিন্তু আসলে এই বাজারটিতে আপনারা আসলে পেয়ে যাবেন। এই যে দেখেন এই সাইডটিতে হচ্ছে অনেক মানে জুতা থেকে শুরু করে কাপড় চোপড় সকল কিছু কিন্তু এই যে এখানে পাওয়া যায়। বিশেষ করে হাটের দিনে তো বলে কোনো কথাই নেই, হাটের দিনেও কিন্তু অনেক লোকজন আসছে। খালি না, এগুলো কি মানে আপনি নিজের গাছের নাকি কিনে নিয়ে আসেন? এগুলো কোথা থেকে নিয়ে আসেন কলাগুলো? আড়ত থেকে না? এগুলো কি শেরপুর থেকে নিয়ে আসা হয়? এখানে আড়ত আছে না? এখানে আড়ত আছে। তো দেখেন এই যে কলা, বিভিন্ন ধরনের কলা কিন্তু নিয়ে এখানে বসে আছে এই যে এখানকার যারা কলা বিক্রেতারা আছে। আসসালামু আলাইকুম। এই যে সাগর কলা, এটা না? সাগর কলা কত করে বিক্রি করছেন হালি? 20 টাকা। 20 টাকা হালি। তো আজকে মোটামুটি কত হালি কলা নিয়ে আসা হয়েছে আপনার? আজকে কলা আনসাম 130 হালি। 130 হালি আনছেন না? জি। তো মোটামুটি সবগুলো কি বিক্রি হয়ে যাবে? আল্লাহ যদি বিক্রি করা হয় তো যদি আল্লাহ পাক তৌফিক দান করে মোটামুটি সবগুলো বিক্রি হয়ে যাবে। তো দেখেন এই যে কলার পাশাপাশি এই যে সুপারি দেখতে পাচ্ছি, এগুলো এটা কি? এটা ভাই দেশি কমলা না? দেশি কমলা। দেখেন এই যে ইন্টারেস্টিং একটা জিনিস এখানে দেখলাম, এই যে দেশি কমলা। তো দেশি কমলা এগুলো কেজি ধরে বিক্রি হচ্ছে না হালি?
কেজি তো কত করে কেজি বিক্রি করছেন এগুলা? 100 টাকা বা 90 টাকা 80 টাকা করে হচ্ছে বিক্রি হচ্ছে। এটা হচ্ছে ড্রাগন না, ড্রাগন ফল কত করে বিক্রি করছেন ভাই? 130 আপনি কি প্রতি হাটে আসেন এখানে? প্রতি হাটে বলতে বাজারের দিন আর কি। বাজারে দিন আসেন? এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এই বাজারে? মেলা দূর দূরান্ত থেকে বাজারের দিন। হ্যাঁ। তো বড় হাট কি বারে বসে? বড় হাট তো মনে করেন সোমবার, তারপরে বৃহস্পতিবার। গরুর হাটি সহ বসে না? হ্যাঁ, বৃহস্পতিবার গরু 800। বিশেষ করে আমি এখন নকলা বাজারের যে মেন রুটটা আছে সেই মেন রুটে দাঁড়িয়ে আছি। আর হাটের দিনগুলোতে বিশেষ করে যেই গ্রামগঞ্জের যেই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, বাঁশের তৈরি যে আসবাবপত্র আছে, সেই জিনিসগুলো কিন্তু এই বাজারটিতে আসলে আপনারা পেয়ে যাবেন হাটের বারে, বৃহস্পতিবার এবং হচ্ছে সোমবার, যেহেতু আজকে হচ্ছে সোমবার। তো দেখেন এই যে এখানে বাঁশের তৈরি অনেক জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাবো এখানে বাঁশের তৈরি যে জিনিসগুলো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি তো, আল্লাহর রহমতে ভালো। ভালো আছেন না? তো যাই হোক, এই যে বাঁশের তৈরি অনেকগুলো তৈজসপত্র আমরা দেখতে পাচ্ছি, যেগুলো গ্রামীণ জীবনে মানে প্রতিনিয়তই মানুষ যেগুলো ব্যবহার করে। এখন যেহেতু ধান কাটার সময় আর ধান মারাই করার সময়, এখন কিন্তু এই যে এগুলো কুলা, তারপর হচ্ছে চালনে কিন্তু অনেক প্রয়োজন, তাই না? তো যাই হোক, এই যে চালনটাতে দেখতে পাচ্ছি ভাই, এই চালনটার দাম কত? এই চালনটার 120 টাকা। এই চালনটার দাম হচ্ছে 120 টাকা। দেখেন এই যে 120 টাকা করে হচ্ছে এই চালনগুলো বিক্রি হচ্ছে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি যে খাঁচা, হ্যাঁ, এই খাঁচাগুলো কত করে ভাই? একটা 70 টাকা। এখানে দুইটা আছে। যাই হোক, একটা হচ্ছে 70 টাকার। এই যে কুলা কত করে? 140 বা 150 টাকা কেজি, 150 টাকা ধরে প্রতি পিস এগুলো বিক্রি হচ্ছে। অনেক বড় বড় আমরা খাঁচাও কিন্তু দেখতে পাচ্ছি, বড় খাঁচা। এই বড় খাঁচাগুলো কত ভাই? এই বড় খাঁচা 140-150 টাকা। 140-150। বাঁশের তৈরি যে জিনিসগুলো নিয়ে কিন্তু এখানে বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো এই যে আজকে দেখতে পাচ্ছি তো অনেকগুলো যে বাঁশের তৈরি যে জিনিসগুলো আছে, আসবাবপত্র আছে, এইগুলো নিয়ে কিন্তু আপনি বসে আছেন। আপনি কি প্রতি হাটে আসেন এখানে? প্রত্যেক বৃহস্পতিবার, সোমবার। মানে 2 দিন হাটে আসেন না? হ্যাঁ। এগুলা কি আপনি নিজের তৈরি, হাতের তৈরি, নাকি কিনে নিয়ে আসেন? কিনা কিনে নিয়ে আসেন না? এগুলো কোথা থেকে কিনে নিয়ে আসেন? নানান জায়গা থেকে আয় আর কি। ঝিনাইগাতি হাতে আনতে কয়জন কয় আন। তো মূলত আপনি কি এই ব্যবসায় করেন? এই ব্যবসায় প্রতি হাটে হাটে প্রত্যেক হাটে। তো এই যে আজকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো মোটামুটি কতগুলা বিক্রি হয়েছে এখন পর্যন্ত? এখন বেশ কিন্তু খারাপ, কমই আর কি, একদম কম। দাঁড়ি এটা কত? এই যে এটা দাঁড়ি 400 টাকা। তো যাই হোক, 400 টাকা। এই যে এই দাড়িটা দেখতে পাচ্ছেন, এই দাড়ি হচ্ছে 400 টাকা। আর এই যে বাইর দেখতে পাচ্ছি, এগুলো কি? এই যে দাদা, এই বাইরগুলো কত করে? এই বাইরের নাম কি? এই বাইরটার বচিনা বাইর না? তো এই বাইরগুলো কত? এই বাইরটার দাম কত? এটার 150 টাকা না? তো দেওয়ার না, এটা নাইন দেওয়ার না? এই যে দেখেন অনেক বড় হচ্ছে, দেখেন প্রায় 4 ফিটের মতো উঁচা আছে এই নাইন্দাবারটি। এই নাইন্দাবারটির দাম কত মুরব্বী আপনার? 500। যাই হোক, এই যে দেখেন 500 টাকা প্রতি বাইরের দাম হচ্ছে 500 টাকা। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।